রাজধানীর বিভিন্ন হাটে দেখা দিয়েছে কোরবানির পশুর সংকট। ছোট ও মাঝারি আকারের গরু কম মিলছে বলে অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেট করে দাম বাড়ানোরও অভিযোগ করছেন তারা। তবে বড় গরু নিয়ে দুশ্চিন্তা কাটেনি ব্যাপারী ও খামারিদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা সিয়াম হোসেন শনিবার বিকেল থেকে বিভিন্ন হাট ঘুরে মেরাদিয়ায় আসেন কোরবানির গরু কিনতে। রাত 2টা নাগাদ পছন্দের গরু মিললেও দাম নিয়ে অসন্তুষ্টি তার। ব্যাপারীরা গরু দিতে চাচ্ছে না, আবার দামও চাচ্ছে অনেক। সেই হিসাবে অনেকক্ষণ ঘুরে ঘুরে একটা গরু কিনলাম। এদিকে হাট ঘুরে মধ্যরাতেও পছন্দ মতো পশু কিনতে পারেননি অনেকে। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে পশুর দাম বাড়ানো হয়েছে। হাটটা পুরো ফাঁকা অবস্থা। এই সুযোগে ব্যাপারীরা তাদের সব যা লস হয়েছে বা যা কম ছিল সব এখন নিয়ে যেতে চাইতেছে। 3-4টা হাট ঘুরলাম আমি, তাতে মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করার একটা প্রবণতা তৈরি হয়েছে মার্কেটে। হাটে পশুর সংকট ও বাড়তি দামের কথা স্বীকার করেছেন ব্যাপারীদের কেউ কেউ। আবার শেষের অনিশ্চয়তায় লোকসানের ভয়ে আগেভাগেই পশু বিক্রি করে দেওয়ার কথাও জানিয়েছেন অনেকে। একটা বলদ কেনা ছিল 4,80,000 টাকা, সে বলদটা 2,50,000 টাকা বিক্রি করছে। এরকমভাবে প্রথম অবস্থায় হাফ সে ভয় পেয়ে দেওয়া অনেক লসে বিক্রি করছে। গরুর সংখ্যা কমই আছে, সব দিকে গরুর সংখ্যা কম, গরুর দামও বেশি আছে। হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর সংকট থাকলেও বড় গরুর অভাব নেই। ব্যাপারীরা বলছেন দাম করলেও এসব গরুতে ক্রেতাদের আগ্রহ কম। দেখান 2-3 বছর দেখা যায় এমনি, সব বছরে তো টাকা পয়সা থুয়া যায়, দেখা যায় বাড়ির ভিটে বাটি ঘর বাড়ি বেঁচে থুয়ে করতে হয়। দেশে এবার কোরবানির পশুর চাহিদা 1,07,00,000, তবে প্রস্তুত আছে প্রায় 1,30,00,000 পশু। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।